আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। যারা 2025-26 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে। এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মোট 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এখানে কিন্তু তোমার প্রায় 14,000 প্লাস কি সিট রয়েছে। তাই তোমার যদি জিপিএ যদি তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো হয়, মানে 7, বা তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, যদি তুমি 7 প্লাস জিপিএ পাও, এবং আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো, যদি টোটাল যদি তোমার 3 করে 6 জিপিএ তোমার থাকে, তাহলে তুমি কি অবশ্যই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবছর দিতে পারবে। কারণ এবছর তোমার কি, তোমার সকলের রেজাল্টই মোটামুটি তোমার কি খারাপ হয়েছে। তাই যাদের রেজাল্ট তোমার খারাপ হয়েছে এবং তারা যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো, অবশ্যই তুমি কি গুচ্ছ একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে। কারণ গুচ্ছে তোমার কি টোটাল তোমার প্রায় 19টা ইউনিভার্সিটি রয়েছে এবং এখানে অনেক সিট, প্রায় 14,000 সিট। তুমি যদি একটু পরিশ্রম করতে পারো, আশা করি তুমি একটা ভালো জায়গায় চান্স পাবে। আজকে আমি তোমাদের সাথে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে হতে পারে এবং তোমার পরীক্ষার মানবন্ধন এবং তোমার টোটাল কতটি সিট রয়েছে ইনশাল্লাহ আলোচনা করব। দেখো, তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমার মোট বিশ্ববিদ্যালয় রয়েছে কত, 19টি, এবং মোট আসন রয়েছে প্রায় 14,000 প্লাস। এখানে তোমার সায়েন্স, আর্টস, কমার্স সহ এখানে টোটাল আসন রয়েছে কত, 14,000 প্লাস। তোমার আবেদন যোগ্যতা, তোমরা যদি এসএসসি 21, 22, 23 হয়, মানে এখানে কিন্তু তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারতেছো। 21, 22, 23 হয়, তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। এসএসসি 24-25 শিক্ষাবর্ষের হলে তুমি এখানে ভর্তির জন্য কি আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। আর আরেকটা বড় কথা কি, এখানে তোমার কি জিপিএ এর উপর কোনো মার্ক নেই। জিপিএ এর উপর কোনো মার্ক নেই। তুমি যদি 100 এমসিকিউ এর মধ্যে যদি তুমি 40 প্লাস এমসিকিউ কারেক্ট করতে পারো, 40% নাম্বার কারেক্ট করতে পারো, অবশ্যই তোমার কি চান্স হবে। তোমার জিপিএ এর উপর কোনো মার্ক নেই। আর এবং এখানে কিন্তু তুমি কি 20 টাইম এক্সাম দিতে পারবে, মানে এখানে কি সেকেন্ড টাইম অ্যালাউ। তারপরে দেখো, বিজ্ঞান ইউনিটে যদি তোমার, এটা কিন্তু এবছরের না, কারণ এবছরের পরীক্ষা তোমার হবে কি তোমার মে ওই দিক, কারণ তোমার ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হতে পারে। নির্বাচন হওয়ার পরে মেতে আসলে পরীক্ষা কি হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাই তোমার পরীক্ষা হওয়ার সম্ভাবনা মেতে খুবই কম। তুমি ভালো করে প্রিপারেশন নাও, তোমার হাতে এখন অনেক ভালো টাইম রয়েছে। তুমি ভালো করে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তুমি চান্স পাবে। দেখো, এখানে দেখো বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট হলো এ ইউনিট। এ ইউনিটে যদি তোমার এসএসসি তে 3.50 সর্বনিম্ন এবং এইচএসসি তে 3.50, টোটাল 7.50 হয়, তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর যেহেতু এবছর রেজাল্ট সবারই মোটামুটি একটু খারাপ হয়েছে, তাই এবছর ধরে নিতে পারো 7 হলে কারে এসএসসি এসএসসি দুটো মিলে যদি 7 হয়, তাহলে তুমি কি ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং তুমি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হও, বি ইউনিট স্টুডেন্ট হও, তাহলে 3 করে টোটাল যদি তোমার 6 হয়, তাহলে তুমি কি ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং বাড়িতে 8 ইউনিট এবং 3 টোটাল যদি 6 হয়, তাহলে তুমি কি ভর্তি পরীক্ষা দিতে পারবে। যদি তোমার গুচ্ছতে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো জিপিএ থাকে, অবশ্যই তুমি গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবে। ঠিক আছে, কারণ ন্যাশনালে যেহেতু তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই ন্যাশনালে তোমাকে কম্পিটিশন করতে হবে। তার চেয়ে ভালো কি তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা দাও। ঠিক আছে, তুমি বিশ্ববিদ্যালয় করতেছো, তারপরে আসো এখানে জিপিএ এর উপর কোনো মার্ক নেই, এটা সবচেয়ে তোমার ভালো সুবিধা। দেখো, অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএ এর উপর মার্ক থাকে। তোমার যদি জিপিএ যদি 7 না থাকে, তুমি যদি 45% এমসিকিউ কারেক্ট করতে পারো, তুমি অবশ্যই একটা ভালো একটা ইউনিভার্সিটি, গুচ্ছ ইউনিভার্সিটিতে চান্স পাবে। তারপরে দেখো, গুচ্ছ তোমার কি এমসিকিউ আকারে পরীক্ষা নেয়, টোটাল 100 এমসিকিউ আসে এবং 100 মার্ক, সময় থাকে কত, 1 ঘন্টা। এবং নেগেটিভ মার্ক কত, 0.25, মানে তোমার একটা করে ভুল হলে কত, 0.25 কাটা। এবং পাস মার্ক 40, এই 40% মার্ক যদি তুমি পেতে পারো, ইনশাল্লাহ আমি আশা করি তুমি কি গুচ্ছের একটা ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে। ইয়ার ইউনিটে তোমার ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ বায়োলজি থেকে 25-25। এখন ম্যাথ বা বায়োলজির মধ্যে তুমি যে কোনো একটা দাগাতে পারবে। এখন তোমার ইচ্ছা হলো ম্যাথ দাগাবো, ম্যাথে বায়োলজি দাগাবো না, তাহলে কি তুমি বায়োলজির পরিবর্তে বাংলা বা ইংলিশ দাগাতে পারো। আবার তোমার ইচ্ছা হলো যে আমি
আমি মেডিকেলে প্রিপারেশন নিয়েছি, আমি বায়োলজি দেখাবো, ম্যাথ দেখাবো না। তুমি কি তাহলে ম্যাথের পরিবর্তে বাংলা আর ইংলিশ যেকোনো একটা দেখাতে পারো। এবং তুমি যদি ইচ্ছা করো ম্যাথ বা বায়োলজি দুইটাই তুমি দেখাতে পারবে। ঠিক আছে, ম্যাথ বা বায়োলজি থেকে কি করবে, তুমি দুইটাই দেখাতে পারবে। তুমি যদি চাও যে একটা একটা দেখাবো তাও দেখাতে পারবে, আর যদি চাও যে তুমি ম্যাথ বা বায়োলজি দুইটা দেখাবো তাও দেখাতে পারবে। বি ইউনিট মানবিক ইউনিট, এখানে তোমার বাংলা থেকে কত 35 মার্কের, ইংলিশ থেকে 35 মার্কের এবং তোমার সাধারণ জ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন হয়ে থাকে। সি ইউনিটে তোমার এখানে বাংলা থেকে 15 মার্ক, ইংলিশ থেকে 15 মার্ক এবং হিসাব বিজ্ঞান থাকে 35 মার্ক এবং ব্যবসা সংক্রান্ত থেকে থাকে 35 মার্ক। এই টোটাল তোমার কি 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে এবং সব পরীক্ষা কিন্তু তোমার এমসিকিউ আকারে হয়ে থাকে। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমি তোমাদের জন্য চেষ্টা করি যত বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে তুলে ধরার। তাহলে অবশ্যই একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।